দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার। দীঘায় জগন্নাথ ধামের জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাত ধরেই জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হয়। এই ঐতিহাসিক মুহূর্তটি রাজ্যের বিভিন্ন জেলায় জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার করা হয়, যাতে সাধারণ মানুষ এই বিশেষ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারেন। বোলপুর রেল ময়দানেও বিশাল পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। অনুব্রত মণ্ডল বলেন, আজ খুব ভালো দিন, গোটা বীরভূম, গোটা বাংলা এবং গোটা দেশ যেন ভালো থাকে এই কামনা করি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জগন্নাথ দেবের প্রসাদ ও ছবি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, প্রতিষ্ঠান দিবসে আমরা চাই সকলে ভালো থাকুক, যারা সমালোচনা করে তারা দেখে নিক বাংলায় উন্নয়ন হচ্ছে কিনা। এই দিনটিকে ঘিরে রাজ্য জুড়ে ছিল উৎসবের আমেজ, আর দীঘার জগন্নাথ ধাম হয়ে উঠল ভক্তদের এক নতুন তীর্থক্ষেত্র। খুব ভালো দিন, জগন্নাথের আগ্রাতে উদ্বোধন হলো। এখানে পার্টির তরফ থেকে মন্ত্রী এখানে করছে, খুব সুন্দর পরিবেশ। আমি বলবো যেন গোটা বীরভূম জেলায় শান্তি থাকে, শান্তির পরিবেশ থাকে, গোটা ওয়েস্ট বেঙ্গলের শান্তি থাকে, গোটা বিশ্বতে শান্তি থাকে, হানাহানি না থাকে। 100বার মমতা ব্যানার্জি বললেন সব বাড়ি বাড়ি প্রসাদ যাবে, ছবি যাবে, 100বার যাবে। সেটা উনি যখন পাঠাবেন তারপর থেকে শুরু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে। রাজ্যবাসীর উদ্দেশ্যে বললাম, খুব ভালো চলুক, ভালো দিন চলুক, এবং রাজ্যবাসী যেন ভালো থাকে, শান্তি থাকে, কোনো হানাহানি যেন না হয়। এখন তো ভোটের কথা আমি বলতে পারি না। একটা ভালো দিনে আমাদের মতন কিছু সাংবাদিক যারা আছে, যারা ধর্ম মানেন না, আজকে ধর্মের দিনে আপনি হরাম করে ভোটের কথা তুলে দিলেন। ভোট তো আলাদা জিনিস, একটু পড়াশোনা করুন না বাড়ি থেকে। এখানে আজকে মহাপ্রভু জগন্নাথের মন্দির উদ্বোধন দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন, দ্বারোদ্বোধন করলেন, এবং সেখানে আরতি করছেন। এবং আমাদের এখানে সকাল থেকে হোম যজ্ঞ থেকে শুরু করে জাস্ট একটু আগেই আমাদের আরতি ভোগ শেষ হয়েছে। মানে এমন কোয়েনসাইড হয়েছে যে আমাদের ভোগ আরতি শেষ হয়েছে, আর দিদিও ওখানেও শেষ হয়েছে, দিদিও যাচ্ছে। এটা আমরা মনে করি আমরা খুব সৌভাগ্যবান। এবং ব্যবসায়ী সমিতি মুনিম সিং বা সুব্রত ভগত এরাও প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে কয়েকদিন, যাতে এটা সুষ্ঠুভাবে হয়। এবং আমাদের কাউন্সিলররাই অনেকেই এসছেন এখানে, যাতে এই অনুষ্ঠানটা সুস্থ হোক। এবং আমাদের বিশ্বভারতীর যে টিম ইউনিট, ছাত্র পরিষদের ইউনিট, জামশেদ আলী খানের নেতৃত্বে, তারাও প্রায় 100 ছেলে মেয়ে এসছে এটাকে আরো ইয়ে করার জন্য। তাই আমরা খুশি, এবং আমরা আরো খুশি যে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা করেছিলেন 7 বছর আগে, সেটা আজকে পরিপূর্ণ হলো। বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষের কাছে সে মন্দির আজ তুলে দেওয়া হলো। এবং দীঘা নিশ্চয়ই পর্যটন কেন্দ্র, তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে বাংলার একটা পালক যোগ হলো, উন্নয়নের একটা পালক যোগ হলো। যারা বলে বাংলা কিছু করে না, তারা আজকে দেখে যান যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কিভাবে বাংলাকে যে সমস্ত দিক দিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে, আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে, এবং অর্থনৈতিক, গ্রামীণ অর্থনৈতিক কীভাবে মজবুত করতে হয়, এগুলো তার কাছে শিক্ষা নেওয়া উচিত। তারা শিক্ষা নিয়ে ভারতবর্ষ যদি চালায়, তাহলে নিশ্চয়ই ভারতবর্ষ ভালো চলবে। কিন্তু তারা তো নেবে না। এখানে হিন্দু ভোটটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে একটা পরিকল্পনা। কারণ আজকে তো এটা পরিকল্পনা নেয়নি, উনি তো 7 বছর আগে ভেবেছিলেন, 1.5 বছর আগে কাজ শুরু হয়েছিল। তো তখন কি ভেবেছিল নাকি যে 1.5 বছর আগে কাজ শুরু করলে এখানে হিন্দু ভোটটা আমাকে নিতে হবে? সেখানে যারা বলছে তারা হিন্দু পূজারিগিরি করে, নকল পূজারিগিরি করে হিন্দু ভোটটা নিতে চাইছে, এবং তারা পাচ্ছে না বলে তাদের গাত্র জ্বালা হচ্ছে। এবং এই বিজেপি দল সেইভাবে নোংরামি করছে, যে নোংরামি তারা ভারতবর্ষে করছে, তারা বাংলাতে করা চাইছে। বাংলার মানুষ তাকে বারে বারে প্রত্যাখ্যান করছে, এবং 26 সালে এই বঙ্গোপসাগরের জলে বিজেপিকে ডুবে যেতে হবে।